হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারেন। আমি আজকে স্যালমন শুটকি ভুনা করব, সেজন্য একটা কড়াই বসাই দিলাম। পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশিই ছিল, কারণ আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা করব। তো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর এখানে আমি স্যালমন শুটকিটা দিয়ে দিলাম আর 1 চিমটির মতন আমি লবণ দিয়ে দিলাম। স্যালমন শুটকিটা আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপরে ভালো করে ধুয়ে তারপর আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর 1 চিমটির মতন আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোর আমি ভালো করে আবারও তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা দেওয়ার পর এখানে আমি আধা চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন আমি মরিচের গুঁড়া আর 1 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিব। সাথে একটা আমি টমেটো কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিব। তো টমেটোটা অপশনাল না, দিলে দিতে পারে, না দিলেও নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর আসে সেজন্য। তো এভাবে আমি কিছুক্ষণ কষায় নিয়েছি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন তরকারিটার মধ্যে একটা বোম্বাই মরিচ কেটে তারপরে দিয়ে দিছি অর্ধেক, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই শুটকি তরকারিটার মধ্যে আসলে ঝাল ঝাল বেশি হলে খেতে খুব মজা লাগে। তো আমি আরও কিছুক্ষণ কষানোর পর এখন আমি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা মিক্স করার পর আমি তরকারিটা নামায় নেব। তো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের কাছে তো স্যালমন ফিশের এই শুটকিটা অনেক অনেক মজা লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক দিতে পারেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য। তো সাথে আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, ওটা অনেক মজা ছিল। আর স্যালমন মাছের শুটকিটা আমার কাছে তো দারুণ লাগছে, খেয়ে তো অসাধারণ, আমার কাছে সবসময় ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করবেন আর খেয়ে রান্না করে বলবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।